আসলে খেলা করার উদ্দেশ্যে, খেলা দেখানোর উদ্দেশ্যে আনিনি। রাজনৈতিকগতভাবে যুবকদের ফুটবল প্রেমে মাতোয়ারা করার জন্য এসে পেছনে যে দুর্বলতা ঢাকার জন্য তিনি তাদের এনেছেন একেধারে পয়সা তোলার জন্য, আর সামনে বেকারত্ব, বিভিন্ন সমস্যা যুবকদের মধ্যে, যে সেগুলো ধামাচাপা দিয়ে মেসিকে দেখিয়ে যাতে আগামীতে 26-এর ভোটে জেতানোর একটা মহল তৈরি করা যায়। কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনা এবার রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে একযোগে কটাক্ষ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। এদিন তিনি জানান, আসলে ওটা কোনো খেলার অনুষ্ঠান ছিল না। রাজ্যে এত বেকারত্বের ঘটনা রয়েছে, সেটাকে ঢাকা দিতে একটা রাজনৈতিক অনুষ্ঠান করছিল রাজ্য সরকার। এই ঘটনা ঘটতেই কারণ একদিন সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করে অপরদিকে তারা নিজেরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ মানুষকে বঞ্চিত রেখেছে অনুষ্ঠান দেখার জন্য। তবে আগামী 26-এর নির্বাচনের যোগ্য জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দেবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কিন্তু যখন কপাল খারাপ হয় তখন বলে ধর্মের কল বাতাসেও নড়ে, তাই সব কিছু বিপথে যায়। এসআইআরে যেমন তিনি বেসামাল হয়ে গেছেন মমতা ব্যানার্জি, তিনি ভুলভাল বকতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় এসে, নদিয়ার মাটিতে এসে ভুলভাল তীর্থ সরপুরিয়াকে বলে দিচ্ছেন, তারপরে মাটির পুতুলকে মাটির পিতল বলে দিচ্ছেন। অর্থাৎ তার মস্তিষ্কে চাপ পড়েছে, হারার ভয় এগুলো লক্ষণ। তাই যিনি যেখানে হাত দেবে তাই সেখানেই বরবাদ হয়ে যাবে, গণ্ডগোল হবে। আর তারই নমুনা দেখা যাচ্ছে, যত দিন যাবে বাংলায় সমস্যা বাড়বে। তাই এ সমস্যার মুক্তি একমাত্র মমতার বিসর্জন। এটা কি আজকের দিনটাকে বাংলার কালো দিন হিসাবে, কারণ আন্তর্জাতিক স্তরে তো একটা বদনাম হলো? অবশ্যই বাংলার সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। বাঙালির গৌরব যে সম্মান ছিল, আজকে ভারত যে সোনেকা চিড়ে ছিল তার মধ্যে বাংলা ছিল সোনার। অর্থাৎ সব কিছু তৈরি এখান থেকেই হয়েছিল, অর্থাৎ বাংলায়। তাই এখানে ফরাসিরাও এসছে, ইংরেজরাও এসছে, শাসন করেছে। কারণ এখানে সম্পদ বেশি, সব কিছু বেশি, জ্ঞান বিজ্ঞান বিপ্লবীও বেশি ছিল। কিন্তু সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়ার মূল কারিগর ছিল কমিউনিস্ট পার্টির লোকেরা। তারপর সেই কাজটাকেই আরও সর্বশেষ তলানিতে নিয়ে গেছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,